Good morning. Good morning, sweetheart. হ্যাপি 4 month. তুমি 4 month হয়ে গেছো মামা। 4 month। আরে মুখে হাত দেয় না, দুটো হাত তারপরে আবার খোলা হবে না। হাত ছাড়াও। অফো। ওফো, কেন মুখে হাত দিচ্ছ তুমি? শ্রেণী ঘুম থেকে ওঠার পর ওকে ব্রেস্ট ফিড করিয়ে আমি স্নান করতে চলে যেতাম। আর ও যদি ঘুম থেকে উঠতে লেট করতো তাহলে আগে স্নান করে নিতাম। আমি প্রতিদিন সকাল 7:30 থেকে 8টার মধ্যেই স্নান করে নিতাম। তারপর কুশ স্নানে যেত, আর সেইটুকু টাইম কুশ ওকে দেখাশোনা করতো বা মামামও কখনো থাকতো। এই যে আমি স্নান করে ঠাকুর ঘর সেরে এবার চলে এসেছি, কিন্তু উনি শুয়ে থাকতে চান, তার জন্য ওকে কোলে করে এই রুমে চলে এসেছিলাম ক্রিম মাখতে, সিঁদুর লাগাতে, এগুলোই। তারপর আমাদের ছাদ বাগানে যে ড্রাগন ফ্রুটের গাছ আছে ওখান থেকেই পাড়াই ফ্রুটটা, ওটাই খাচ্ছিলাম একটু। এবার শ্রেণীকে স্নান করাবো। এবার কি হবে? স্নান? বাবারে, স্নান হবে, স্নান। তুই স্নান করে নি, চলো স্নান করে নি এবার। হ্যাঁ, মাম্মা তো স্নান হয়ে গেছে, এবার বেবি স্নান করবে। হ্যাঁ চলো। চলো চলো চলো, স্নান হবে এবার। এই যে শুরু করে দিলাম ওকে তেল মাখানো। ওকে যখন তেল মাখাতাম ও খুব মজা পেত, আর ওর সাথে গল্প করে করে তেল মাখাতাম, একটু মাসাজ করে দিতাম, ও সেটাতে আনন্দ পেত। আর ও স্নান করতেও ভালোবাসতো, তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আর এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, একজন হচ্ছে কুশল মানে শ্রেণীর তো দাদা, একটা হচ্ছে জলি, ওটা হচ্ছে ওর পিপির মেয়ে। তো এরা দুজন কন্টিনিউয়াসলি আসছিল, যেহেতু শ্রেণী খুব ছোট্ট, ও তো তখন ম্যাক্সিমাম টাইমই ঘুমোতো, কিছুক্ষণ জেগে থাকতো আবার একটু ব্রেস্ট ফিড করে ঘুমিয়ে যেত। জলি আর কুশল বারবার আসছিল শ্রেণীর সাথে খেলবে বলে, কিন্তু ওকে তো তখন আমি স্নান করাচ্ছিলাম। আমি বললাম ওকে স্নান করিনি, তারপর বনুর সাথে খেলো। প্রত্যেকটা দিন আমি মাসাজ করে দিতাম, তার জন্য পটিও ঠিকঠাক করতো, একটু তাড়াতাড়ি হাঁটাও শিখে গিয়েছিল। লেগ মাসাজটা না খুবই ইম্পর্টেন্ট, এটা আমি শুনেছিলাম। লেগ মাসাজ করলে না তাড়াতাড়ি হাঁটা শেখে। শ্রেণী খুব অল্প টাইমের মধ্যে হাঁটা শিখেছিল। হাঁটার ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, তখন দেখবে ও খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে হাঁটা শিখে গিয়েছিল। স্নান হয়েছে? হ্যাঁ, আজকে শ্যাম্পু করে দিয়েছি, যদি বা চুল কিছু নেই তাও শ্যাম্পু করিয়েছি, অনেকদিন করানো হয়নি তাই। তো খুব কেঁদেছে আজকে শ্যাম্পু করাতে গিয়ে। এমনিতেও স্নান করতে গিয়ে কাঁদে না, কিন্তু আজকে শ্যাম্পু করতে গিয়ে কেঁদেছে। ব্যাস, ধরে টানা সবসময়। যাই হোক, এবার আমি কাজলটা পরিয়ে নিই। এই কাজল লতাটা কুশের ছিল, মানে শ্রেণীর বাবার সেই কাজল লতাটাই ছিল, তো আমি ভাবলাম আমি ওটাই ইউজ করব। আমি নতুন আর কোনো কাজল লতা কিনিনি ওই জন্য। মাম্মা, মা হিচকি উঠে গেল হাসতে গিয়ে। যা, হয়ে গেল জামা দাদা। যা, কি হচ্ছে? হ্যাঁ, দেখি 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 দেখি, মুখটা মুছিয়ে দিই। তারপর শুরু হলো নেল কাটিং। প্রত্যেক সপ্তাহে ওর নেল কাট করতে হতো, এখনও করি। না হলেই একটু নখ বড় হয়ে গেলেই ব্যাস ছিঁড়ে দিত নিজের গালে। আর এত মুখে হাত দিত, তার জন্য খুব ভয় লাগতো যে ছিঁড়ে ফেলবে। আর মুখে প্রচুর ছেঁড়ার দাগও ছিল। আর আমার মুখে যখন ওর হাত দিয়ে খোঁচা মারতো, মনে হতো ইস, একটা ধারালো কিছু দিয়ে আমার গালটা ছিঁড়ে দিল। এতটাই ধারালো ওদের নখ, মানে খুব পাতলা তো সেই জন্যই আর কি। তো প্রত্যেকটা সপ্তাহে আমি চেষ্টা করতাম ওর নখ কেটে দেওয়ার। আর মাঝে মাঝে ওর সাথে গল্প করতাম, একটু খেলতাম, একটু গল্প করতাম, যাতে ও ইন্টারেস্ট ফিল করে, যাতে ও নখটা কাটতে দেয়, না জ্বালাতন করে। ঠিক আছে। স্নান করানোর পর নখটা আসলে একটু নরম থাকে, তখন ইজিলি কেটে যায়। তার জন্য সবসময় আমি স্নান করানোর পরই ওর নখ কাটি। আর এই দেখো, তারপরেই চলে এসেছে জলি আর কুশল। এদিকে কুশলের স্নানও হয়ে গিয়েছে, এবার বুনুর সাথে ওরা একটু খেলছে। কিছুক্ষণ খেলার পরই ঘুম পাচ্ছিল ওর, তার জন্য একটু ব্রেস্ট ফিড করিয়ে দিলাম, ব্যাস তারপরে ঘুমিয়ে গেল। ছোট্ট বেবিরা ঘুমের ঘোরে হাসে, কাঁদে, ওরা বিভিন্ন রকম স্বপ্ন দেখে। শুনেছি আগের জন্মের বিভিন্ন ইনসিডেন্টগুলো ওদের মনে পড়ে বা সেগুলোই দেখতে পায়। আসলে যে কি সেটা তো জানি না। তো যাই হোক, এদের এই ছোট্ট ছোট্ট পা হাতগুলো নাড়তে খুব মজা লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগতো। আমি মাঝে মাঝে বসে থেকে ওকে দেখেই যেতাম কন্টিনিউয়াসলি। এখন তো একটু বড় হয়ে গিয়েছে,
আর এই দেখো ঘুম হয়ে গেল ওর। এক্ষুনি চিৎকার করে কে কাঁদছিল? কে কাঁদছিল? আমি সামান্য একটু ওই ঘরে গিয়েছিলাম আর হ্যাঁ, কে ডাকছে? কে? কি দেখছো তুমি? ফ্যান? আরে বাবারে, দেখো আমার মাথার উপর কাজল লতা, আর এদিকে দেখো একটু খেলা করব আমরা দুজনে এখন, তারপর ওকে আরেকবার ঘুম দেওয়ার চেষ্টা করব। দেখো শুনছি আমার কথা, দেখছো তো? একটু আমরা এই সময় খেলা করি, তারপর ওকে আবার ঘুম দিই, নাহলে ঘুমাবে না এখন যদি আমি ওকে ঘুম দিই। আর যদি ও না ঘুমায় এখন, সন্ধ্যেবেলায় খুব খ্যান 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 করবে। সন্ধ্যেবেলায় একটু হাসি থাকবে না মুখে, সন্ধ্যেবেলায় সকলকে বিরক্ত করবে। ব্যাস হয়ে গেল। আজকের এনার্জি ঘুমিয়েছে এত লেট, শরীর ঠিক আছে, লেট করে ঘুমিয়েছে দিয়ে এখন নিয়ে করছে। সন্ধ্যেবেলায় মা আর বোন এসেছিল শ্রীনিকে দেখতে। এই 15 থেকে 20 দিন হয়েছিল তখন ওই বাড়ি থেকে আসা। তাদের নাকি খুব মন খারাপ করছে, তাই ওরা দেখতে চলে এসেছিল। আসলে ছোট্ট বেবিকে তো সবাই ভালোবাসে। তারপর সবাই মিলে একসাথে একটু গল্প করেছিলাম। ব্যাস এই ছিল একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।